নমস্কার বন্ধুরা, সোনালির সংসারে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ বানাবো গুড় আম। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি ধনে, জিরে, পানমরিচ, কয়েকটা গোলমরিচ আর অল্প একটু শুকনো লঙ্কা নিয়ে ভালো করে ভেজে নেব। আমগুলো আমি সকালে কেটে ধুয়ে একটু রোদে দিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন সেন্ট উঠবে তখন ভাজা মশলাটা আমি তুলে রেখে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু সরষের তেল, আর দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে আগে থেকে ধুয়ে রাখা আমগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই আমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নেব। আমটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, পুরো জলটা শুকিয়ে যাবে, আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। আর আমটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আমি অল্প একটু জল। জলটা যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণে আমি গুড়টাকে একটু ভেঙে নেব। গুড়টা যখন ফুটে উঠবে, গুড়টা গলে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আমগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেবো। আর আগে থেকে ভেজে রেখেছি মশলাটা, সেই মশলাটা ততক্ষণে আমি গুঁড়ো করে আমটা রেডি হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মশলাটার ভিডিওটা আমার আসেনি, অফ হয়ে গেছিলো। আর এইভাবে রেডি হয়ে গেল আমার গুড় আম। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।